সদস্যরা তারা প্রত্যেকটি ঘরের খবর জানে, কোন ঘরের ছেলে জুয়া খেলে, কোন ঘরের ছেলে মাদক খায়, কোন ঘরের ছেলে মাদক ব্যবসা করে, কোন বাড়িতে বাল্য বিবাহ হচ্ছে। এগুলো সবচেয়ে বেশি যে বলতে পারে সে হচ্ছে এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্য। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে যদি জাতীয়করণ দেওয়া হয়, সরকারের লস যাবে না, বরং সরকারের লাভ হবে। থানায় বসে পুলিশেরা যেই খবরটা না পায়, আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তা জানি। আমরা যদি আইন শৃঙ্খলা সঠিকভাবে রক্ষা করতে পারি, পেটে ভাত নাই কি আমি আইন শৃঙ্খলা রক্ষা করব? আমার তো জীবনের ঝুঁকি আছে। একজন পুলিশ সদস্য, তার বেতন আছে, সে যদি মারা যায় দায়িত্ব পালন করতে গিয়ে, সন্ত্রাসীদের গুলি খেয়ে যদি সে মারা যায়, তাহলে তার পরবর্তী প্রজন্ম, তার স্ত্রী, পিতা, পুত্র, তারা চলতে পারবে, তাদের সেই বেতন আছে, পেনশন আছে। কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাত্র ৬,০০০ টাকা বেতন। আমার ওয়ার্ডে একজন লোক খারাপ কাজ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি সরকারকে, আমাকে ন্যায্য বেতন দেওয়া হোক, ন্যায্য ক্ষমতা দেওয়া হোক, জাতীয়করণ করা হোক। আমি চ্যালেঞ্জ করছি, কোনো ওয়ার্ডে বাল্য বিবাহ হবে না, সেটা বন্ধ করবে গ্রাম পুলিশ। কোনো ওয়ার্ডে মাদক বিক্রি হবে না, সেটা বন্ধ করবে গ্রাম পুলিশ। কোনো ওয়ার্ডে কোনো অপকর্ম হবে না, সেটা গ্রাম পুলিশ ক্ষমতা রাখে। কিন্তু গ্রাম পুলিশকে বাঁচার মতো বেতন দিতে হবে। আপনাদের কাছে বেতনটা ভিক্ষা চাচ্ছি। আর যারা সাংবাদিক ভাই আছেন তাদের অনুরোধ করছি, আমাদের কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা পৌঁছানোর ব্যবস্থা নিন। আমাদের সদস্যগুলো আমরা যেন ডাল ভাত খেয়ে রাষ্ট্রের সেবা করতে পারি, বাংলাদেশ সরকারের সেবা করতে পারি, বঙ্গবন্ধু আদর্শ নিয়ে মেহনতি মানুষের পাশে থাকতে পারি, সেই সুব্যবস্থা করার জন্য ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের দাবি মানতে হবে, জাতীয়করণ করতে হবে। জয় বাংলা। কেটে দাও।